হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি তোমাদের তোমাদের সাথে চলে এসেছি পারমিতার একদিন ব্লগ চ্যানেলে একটা ছোট্ট দুর্গাপুজোর প্যান্ডেল অফিং ব্লগ নিয়ে। দিনটি ছিল অষ্টমীর দিন। তো তোমাদের সাথে লেট আপলোড করছি, তার জন্য অনেক ক্ষমা প্রার্থী। তো চলো দেখতে থাকি। আমরা প্রথমে বর্ধমান থেকে চলে গিয়েছিলাম অষ্টমীর দিন রাত্রে। আমার সমস্ত দেওর এবং ননদ এবং আমার বোন আর আমার কিছু ফ্রেন্ড মিলে বর্ধমান থেকে বরশুল, রাত তখন বাজে প্রায় 12টা। আমরা এখন বরশুল পরিক্রমা করব, বরশুলের যতগুলো প্যান্ডেল আছে। তো তোমরা দেখতে থাকো, আর তারপর আমি আবার আসছি। আর একটা থিমও আমায় জিজ্ঞাসা করো না, কারণ এই মুহূর্তে এডিট করতে গিয়ে আর একটা থিমও আমার মনে নেই। তো চলো দেখে নাও। বরশুলে প্যান্ডেল দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বর্ধমানের পথে। আবার আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি শক্তিগড়ে। তো শক্তিগড়ে আমাদেরকে প্রতি বছর দাঁড়াতেই হবে একবার। তো এবারে আমাদের রাত্রে তখন বাজে 1:50, প্রচণ্ড খিদে লেগেছে। কি খাওয়া যায়, হঠাৎ দেখলাম ছোলা চাট, মানে অঙ্কুরিত ছোলা রয়েছে, তো সেটাই খেলাম। এবং বন্ধুরা দেওরা সবাই মিলে একটা করে আইসক্রিম, বন্ধুরা সবাই মিলে খেলাম। তারপর আবার চলো এরপর বর্ধমানের উদ্দেশ্যে। তারপর আবার সমস্ত প্যান্ডেল দেখবো বর্ধমানে। চলো বর্ধমানে কি কি প্যান্ডেল দেখছি, তোমরা কিছু কিছু থিম দেখে হয়তো আইডিয়া করে নেবে। তো চলো দেখতে থাকো। বর্ধমানের এই দুর্গা মণ্ডপটি হচ্ছে কেদারনাথ করেছে। তো এই মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, মানে যা দেখা হবে বাইরে থেকে। এই মণ্ডপের ওপরেও উঠতে দেওয়া হয়নি, কারণ কিছু প্রবলেম ছিল সেহেতু। তো এটি বেশ ভালোই লেগেছে কেদারনাথ, কিন্তু অতটাও মানে কি বলবো, মোটামুটি হয়েছে। বর্ধমানের মধ্যে এই আর একটি মণ্ডপ, এটাকে বলছে নাকি সবাই শীষমহল। এটা পুরো বিয়ার, মানে
টুরব্রগ বিয়ারের যে বোতলগুলো হয় সেই বোতলগুলো দিয়ে এই পুরো মণ্ডপটি তৈরি করেছে। আর এই শিপিটা দিয়ে তৈরি করেছে, বিয়ারের বোতলের শিপি দিয়ে তৈরি করেছে এই মেঝের আলপনাটা। মানে এত সুন্দর হয়েছে যে একটা বিয়ারের বোতল দিয়েও এত সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা যায়, অবিশ্বাস্য। একমাত্র শুধুমাত্র টুরব্রগ বিয়ারেরই বোতল দিয়ে করেছে। তো চলো আর এইটা, হ্যাঁ এইগুলো বিয়ারেরই বোতল, কি কোম্পানি জানি না, ওই টুরব্রগটা চিনি বলে দেখেছি বলে দিলাম। আর হ্যাঁ, এই প্রতিমাটা অসম্ভব সুন্দর হয়েছে, কারণ এত সুন্দর সাবেকিয়ানা প্রতিমাটার মধ্যে, মানে অসাধারণ লেগেছে। এরপর চলে এসছে আর একটা পুজো মণ্ডপ, এটা তো দেখেই বুঝতে পারছো, রাম মন্দির। তো এই প্যান্ডেলটা কিন্তু যেরকম সাউন্ড ছিল, মানে গান যেরকম বাজছিল, আর তার সাথে ছিল লেজার লাইটের কায়দা, অসাধারণ লেগেছে। এটা মানে মন মুগ্ধ হয়ে গেছে, এখানে গিয়ে আর বাড়ি আসতে ইচ্ছে যায়নি। কিন্তু বাকি প্যান্ডেলগুলো দেখতে হবে, তো চলো দেখতে থাকো। এই যে আরও একটি পূজা মণ্ডপ, এটি হচ্ছে দ্বারকা নামে খ্যাত, মানে দ্বারকা নগরী, যেটা নগর বলা হয়, সেই নগর যেটা আমাদের সমুদ্রের তলদেশে আছে, এখনও পর্যন্ত উদ্ধার হয়নি, মানে তোলা সম্ভব হয়নি, মানে সমুদ্রের তলদেশে আছে এই নগর। তো যাই হোক, কথিত আছে পুরাণে। তো এইটাও অসাধারণ সুন্দর হয়েছে। এখনও অনেক পূজা মণ্ডপ ছিল, আমাদের আর দেখার সময় হয়নি, অলরেডি ভোর 4টে বেজে গিয়েছিল। কেমন লাগলো জানিও, টাটা।